বর্তমানে ইউরোপের অনেক দেশের ক্ষেত্রেই ভিসা পাওয়ারটাকে কেন্দ্র করে বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের বড় সমস্যার সৃষ্টি হয়েছে। তার মধ্যে যে সমস্যাগুলো সেটা হচ্ছে বাংলাদেশিদেরকে সহজভাবে ভিসা দেয় না। এই যে সহজভাবে ভিসা না পাওয়ার পিছনে যে কারণগুলো, সেটা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন ধরনের ভিসা পাওয়াকে কেন্দ্র করে দেশভিত্তিক যে সমস্ত সমস্যা হয়ে থাকে সেগুলো সৃষ্টি হওয়া, এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্কগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাওয়া, এবং আরো অন্যান্য যে উল্লেখযোগ্য কারণগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিগত অতীতে যে সমস্ত দেশে ইউরোপে বাংলাদেশ থেকে লোকজন গিয়েছে তারা বর্তমানে সেই কোম্পানি বা মালিকের কাছে কর্মরত নেই, তারা অন্যান্য দেশে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে। মূলত এই যে ঘটনাগুলো, আমরা ইউরোপের দেশের ভিসা না পাওয়াকে কেন্দ্র করে যে বিষয়টা, সেটা কিন্তু 1-2 দিন, 1 বছর 2 বছরের ঘটনা না। ক্রমান্বয়ে বছরকে বছর, সময়ের পর সময়, কালের পর কাল যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা বর্তমানে এসে আমাদেরকে এই বিপদগ্রস্ত বা এই সময়ের উপর ভিত্তি করে আমাদেরকে এই সমস্যাগুলোর সম্মুখীন করেছে। তাই 2026 সালে আশা করা যায় কিছু কিছু দেশের ক্ষেত্রে হয়তো বা ভালো একটি ফলাফল আমরা পাবো, আবার অধিকাংশ দেশের ক্ষেত্রেই আমরা ভিসা না পাওয়াকে কেন্দ্র করে আমাদেরকে যে ভুক্তভোগী হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা সহজেই ইউরোপের দেশগুলোর ভিসা পাই না, সেটাকে মেনে নিয়েই সামনে অগ্রসর হতে হবে। সুতরাং যেখানেই জমা দেন খেয়াল রাখবেন যে দেশ থেকে আপনি জমা দেন, যে দেশের জন্য আপনি জমা দিচ্ছেন সে দেশের ভিসা আসলে আদৌ আপনি পাবেন কিনা, বাংলাদেশিদের ক্ষেত্রে সে দেশের ভিসা দেওয়া হয় কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।